প্রথমে দেখে নেব আজকের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বাংলা থেকে ভাইপোপন্থী তৃণমূলের চিহ্ন মুছে যাবে, কি করবেন বিধানসভায় দাঁড়িয়ে বললেন শুভেন্দু। কারো নির্দেশের অপেক্ষায় থাকবেন না, যা ইচ্ছে করে দেবেন, মহিলাদের চরম আত্মরক্ষার পাঠ মুখ্যমন্ত্রীর। ককরোচদের আড়ালে কারা খেলছে আসল খেলা, ছাত্র আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজনাথ সিংয়ের। 27 যোগী ব্রহ্মাস্ত্র কমল সাথী অ্যাপ, এই এক ক্লিকেই ট্র্যাক হবে বিরোধীদের ফন্দি, চাঞ্চল্য উত্তরপ্রদেশে। মমতা 1 বছর ধরে আরজি করের ফাইল চেপে রেখেছিলেন, বিধানসভায় বিস্ফোরক তথ্য ফাঁস মুখ্যমন্ত্রীর। ভেতরে থাকবেন কি বাইরে থাকবেন, অভিষেককে প্রতিষ্ঠিত চোর কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নিজের পপুলারিটি দেখানোর জন্য আমায় 7 মিনিট দাঁড় করিয়ে ঠিক কি হয়েছিল 21 জুলাই, কেন তর্কাতর্কি, প্রকাশ্যে আনলেন কল্যাণ। তামান্না খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ শুনেই যা বললেন তামান্নার মা। ভালো রেজাল্ট করলে ফ্রিতে স্কুটি দেবে সরকার, ছাত্রীরা পাবেন এই সুবিধা, এ রাজ্যে বড় ঘোষণা। অমরনাথের যাত্রাপথে নিরাপত্তার বলয় ভেদ করে জঙ্গি হামলা, অনন্তনাগে গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী। 10 বছরে 152টি প্রশ্ন ফাঁস হলেও কেউ গ্রেপ্তার নয়, পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রকে নিশানা রাহুলের। ইন্টারনেট ছাড়াই ফোনে ফোনে মেসেজ পাঠাচ্ছে আরশোলারা, কিভাবে কাজ করে এই প্রযুক্তি খোঁজে দিল্লি পুলিশ। কালো অধ্যায় ভুলে এগিয়ে যেতে চায়, 16 বছর পুরনো মামলায় ক্লিন চিট, শীঘ্রই ভারতে ফিরছেন ললিত মোদি। পুলিশের নতুন নিয়োগ 20,000, ঘুষ নিলেই ফোনে অভিযোগ, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজধানী উত্তাল হবে 17তেই, খবর দিয়েছিল মার্কিন দূতাবাস, ফাঁস হলো আরশোলার আরও কীর্তি। 2,500 লোক নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে অভিষেককে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। বিধানসভায় কুণাল আখরুজ্জামান দৈরথে তুলকালাম, মুহূর্তেই সাসপেন্ড বেলেঘাটার বিধায়ক। শুভেন্দু সরকার ক্ষমতায় আসতেই গঠিত হলো 7ম পে কমিশন, 6 মাসের মধ্যে। প্রিয় দর্শক, এবার আসছে বিস্তারিত খবরে। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। 21 জুলাইয়ের সভা কেন্দ্র করে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল এবং মমতাপন্থী বনাম ঋতব্রতপন্থীর সংঘাতের জেরে তৈরি হওয়া ছন্নছাড়া পরিবেশ নিয়ে বিধানসভায় সুর চড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে তৃণমূলকে তীব্র ভাষায় কটাক্ষ করার পাশাপাশি সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশানা বাংলায় আর থাকবে না। এদিনও বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের সিংহভাগ জুড়েই ছিল তৃণমূল আমলের একাধিক দুর্নীতি ও ভাইপো প্রসঙ্গ। শুভেন্দু স্পষ্ট জানান, শুধুই তৃণমূল নয়, অতীতে দুর্নীতিগ্রস্ত সিপিআইএম নেতাদের ছাড় দেওয়া হবে না। রাম মন্দির আন্দোলনের আদলে স্লোগান তুলে তিনি বলেন, আমরা আগে বলতাম ইয়ে তো সির্ফ ঝাঁকি হ্যাঁ, কাশী মথুরা বাকি হ্যাঁ, আজ বলছি ফলতা তো পেহলে ঝাঁকি হ্যাঁ, রেজিনগর নন্দীগ্রাম বাকি হ্যাঁ। তৃণমূল আর কোনো নির্বাচনেই জিততে পারবে না। মমতাকে নিশানা করে তিনি প্রশ্ন তোলেন, পিসি বললেন 400 মামলা, তাও ভয় পায়নি ছেলেটা আমার, ওটা বাঘ না বিড়াল। শুভেন্দুর দাবি, বাম আমলে 2011 সালের পর সমঝোতা হলেও এবার কোনো ছাড় নেই। শুভেন্দুর কথায় সমীর জানা বা সমর মুখোপাধ্যায়ের মতো সৎ ব্যক্তিদের ভয় নেই, কিন্তু বাকিরা কেউ ছাড় পাবেন না। দুর্নীতিগ্রস্তদের সঙ্গে কি করবেন সেটাও স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ছাড়ব না, জেলে পাঠানো, চার্জশিট পেশ, সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং গত 15 বছরে তৈরি হওয়া সমস্ত অবৈধ সম্পত্তি নিলাম করব, অ্যাকাউন্ট ফ্রিজ করব। আর সেই কারণেই যে প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু কমিশন গঠন করা হয়েছে সেটাও জানালেন তিনি। কারো নির্দেশের অপেক্ষায় থাকবেন না, যা ইচ্ছে করে দেবেন, মহিলাদের চরম আত্মরক্ষার পাঠ মুখ্যমন্ত্রীর। নারী ও শিশু সুরক্ষার প্রশ্নে বর্তমান রাজ্য সরকার যে বিন্দুমাত্র আপোষ করবে না, বিধানসভার অন্দরে তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের বাজেটের জবাবি ভাষণে রাজ্যের আইন শৃঙ্খলার পূর্বতন সরকারের তীব্র সমালোচনা করার পাশাপাশি মহিলাদের আত্মরক্ষায় বেনজির ও সাহসী বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরজিকর ও বিগত সরকারের বিরুদ্ধে তদন্ত বিলম্বিত করার অভিযোগ, নারী নিরাপত্তা প্রসঙ্গে বলতে গিয়ে এদিন আরজিকর ইস্যু তোলেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 1 বছর ধরে আরজিকরের ফাইল আটকে রেখেছিলেন। ইচ্ছাকৃতভাবেই এই তদন্ত প্রক্রিয়া বিলম্বিত করা হয়েছিল এবং তার হাতে এই সংক্রান্ত বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে। দিল্লির নির্ভয়া কাণ্ডের দৃষ্টান্ত, প্রশাসনিক ব্যর্থতার খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী দিল্লির নির্ভয়া কাণ্ডের প্রসঙ্গ টানেন। তিনি জানান, সেই সময় পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে 4 অপরাধীর চূড়ান্ত শাস্তি নিশ্চিত করেছিল, কিন্তু বাংলায় পূর্বতন সরকার কেন এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হলো সে প্রশ্ন তোলেন তিনি। মহিলাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর সাহসী বার্তা। বক্তব্যের শেষ পর্বে নারী ও শিশুদের নিরাপত্তার উপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি মহিলাদের উদ্দেশ্যে বলেন, বিপদের সময় আত্মরক্ষার জন্য কারো নির্দেশের অপেক্ষায় থাকার প্রয়োজন নেই। নিজস্ব সম্মান ও নিরাপত্তার রক্ষায় সেই মুহূর্তে যা করণীয় বলে মনে হবে, বিন্দুমাত্র দ্বিধা না করে সেই পদক্ষেপ করার সাহস দেখাতে হবে। এই লড়াইয়ে সরকার সম্পূর্ণ আইনি পরিকাঠামো নিয়ে তাদের পাশেই রয়েছে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
ককরোচদের আড়ালে কারা খেলছে আসল খেলা, ছাত্র আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজনাথ সিংয়ের। দিল্লিতে আন্দোলনরত পড়ুয়াদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত জাতীয় রাজনীতি। গতকালই প্রধানমন্ত্রী বাসভবনের সামনে রাহুল গান্ধীর ধর্ণা প্রদর্শন এবং কংগ্রেস নেতৃত্বের ভূমিকার তীব্র সমালোচনা করেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবার সেই একই সুরে সরব হলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বর্তমান ছাত্র আন্দোলনকে গভীর উদ্বেগের বিষয় বলে আখ্যা দিয়ে তার স্পষ্ট অভিযোগ, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য পড়ুয়াদের ঢাল হিসেবে ব্যবহার করেছে কংগ্রেস সহ বিরোধীরা। রাজনাথ সিংয়ের মন্তব্যের মূল বিষয়গুলি: রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা। যদিও ধর্মেন্দ্র প্রধানের মতো সরাসরি রাহুল গান্ধীর নাম নেননি রাজনাথ সিং, তবে বিরোধী রাজনৈতিক দলগুলির ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তার মতে, কিছু রাজনৈতিক নেতা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে সরল প্রাণ পড়ুয়াদের কাঁধে বন্দুক রেখে লড়াই চালাচ্ছেন। গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত, ছাত্র আন্দোলনের আড়ালে লুকিয়ে থাকা নেপথ্য শক্তির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এই পরিস্থিতি দেশের পক্ষে অত্যন্ত উদ্বেগের এবং এর নেপথ্যে অন্য কোনো গভীর খেলা চলছে। উত্তপ্ত রাজনৈতিক পারদ, নিট প্রশ্ন ফাঁস এবং পরবর্তী দিল্লি পুলিশের লাঠিচার্জের ঘটনার পর একদিকে যখন সোনাম ওয়াংচুকের অনশন আন্দোলন, অন্যদিকে বিরোধী বনাম কেন্দ্র সংঘাত চরমে উঠেছে, ঠিক তখনই রাজনাথ সিংয়ের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক তরজা বাড়িয়ে দিয়েছে। 27 যোগী ব্রহ্মাস্ত্র কমল সাথী অ্যাপ, এক ক্লিকেই ট্র্যাক হবে বিরোধীদের ফন্দি, চাঞ্চল্য উত্তরপ্রদেশে। 2027 সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রচারের পাশাপাশি এবার প্রযুক্তির ওপর সবথেকে বেশি জোর দিচ্ছে বিজেপি সরকার। দলের বিধায়কদের হাতে তুলে দেওয়া হয়েছে কমল সাথী নামের একটি অত্যন্ত শক্তিশালী ও এআই চালিত নির্বাচন ব্যবস্থাপনা অ্যাপ। কি রয়েছে এই কমল সাথী অ্যাপে? বুথভিত্তিক রিয়েল টাইম তথ্য, যোগীজির ওএসডি সঞ্জীব সিংয়ের তৈরি এই অ্যাপটিকে অনেক বিধায়কই গেম চেঞ্জার বলে অভিহিত করেছেন। একটি নির্দিষ্ট বিধানসভা আসনের সম্পূর্ণ চিত্র এখন এক ক্লিকেই হাতের মুঠোয় চলে আসছে। ভোটার ও ডেটাবেস, ভোটার তালিকা, বুথভিত্তিক যাচাইকরণ, লাইভ ওয়ার্কার ট্র্যাকিং, নির্বাচন কমিশনের ফর্ম 6 ও 7-এর ইন্টিগ্রেশন, ভোটার ও প্রভাবশালী ব্যক্তিদের ডেটাবেস এবং পরিবারের বিস্তারিত তথ্য সবটাই রয়েছে এতে। সিএমও থেকে সরাসরি মনিটরিং, কোন বুথে কতটা কাজ হয়েছে, কোথায় দলের দুর্বলতা রয়েছে এবং তা কিভাবে পূরণ করা সম্ভব, তা সরাসরি মুখ্যমন্ত্রী কার্যালয় থেকে মনিটর করা হচ্ছে। খোদ যোগী আদিত্যনাথ নিজে এই অ্যাপের অগ্রগতি পর্যালোচনা করেছেন। এআই চালিত ওয়্যার রুম ও বিরোধীদের প্রতিক্রিয়া, প্রযুক্তির ব্যবহার। উত্তরপ্রদেশে বিজেপির এই এআই চালিত অত্যাধুনিক ওয়্যার রুম থেকে ভোটারদের আচরণ বিশ্লেষণ, সোশ্যাল মিডিয়া মনিটরিং এবং বিরোধীদের কার্যকলাপ ট্র্যাক করা হচ্ছে। মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের কাজ এখন রিয়েল টাইমে হওয়ার বুথ স্তরের সংগঠন আরও মজবুত হচ্ছে। রাজনৈতিক তরজা, ডেটা চালিত রাজনীতির এই আধুনিক প্রয়োগ নিয়ে রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। একদিকে যখন বিজেপি একে আধুনিক রণকৌশল বলছে, অন্যদিকে বিরোধীরা এই প্রযুক্তি নির্ভর প্রস্তুতিকে কটাক্ষ করে ডিজিটাল অত্যাচার বলে অভিহিত করেছে। মমতা 1 বছর ধরে আরজি করের ফাইল চেপে রেখেছিলেন। বিধানসভায় বিস্ফোরক তথ্য ফাঁস মুখ্যমন্ত্রীর। বুধবার বিধানসভার অন্দরে রাজনৈতিক পারদ ছিল তুঙ্গে। স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বিতর্কে অংশ নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নারী নিরাপত্তা, আরজিকর কাণ্ড এবং অতীত জামানার বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ টেনে আক্রমণ শানান তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্যে মূল আকর্ষণ ও আক্রমণ, পুরনো মন্তব্য ও নারী নিরাপত্তা, বিগত জামানার নারী নির্যাতন সংক্রান্ত বিভিন্ন ঘটনার তথ্য স্মরণ করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতের কিছু বিতর্কিত মন্তব্যের সমালোচনা করেন শুভেন্দু। কামদুনি, বারাসত বা ময়নাগুড়ির ঘটনা নিয়ে প্রাক্তন সরকারের ভূমিকা যে নিষ্ক্রিয় ছিল তা স্পষ্ট ভাষায় তুলে ধরেন তিনি। আরজিকর ফাইল নিয়ে চাঞ্চল্যকর দাবি, বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন তার কাছে স্পষ্ট প্রমাণ আছে যে আগের মুখ্যমন্ত্রী দীর্ঘ 1 বছর ধরে আরজিকরের ফাইল চেপে রেখেছিলেন। অন্যদিকে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেই সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সন্দীপ ঘোষ বা বিরূপাক্ষদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বনাম রাজনৈতিক দুর্নীতি, বাম আমলের সঙ্গে তৃণমূল জামানার তুলনা টেনে মুখ্যমন্ত্রী বলেন, সিপিআইএম 34 বছরে রাজনৈতিক দুর্নীতি করেছে আর আপনি চালিয়েছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি। পাশাপাশি ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশানা পশ্চিমবঙ্গ থেকে মুছে ফেলার হুঙ্কারও দেন তিনি। নির্বাচনী হার ও ব্যক্তিগত কটাক্ষ, 21 জুলাইয়ের সভার মন্তব্যের জবাব দিয়ে শুভেন্দু বলেন, মিত্র ইনস্টিটিউশনের মতো বুথে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার কথা উল্লেখ করে কটাক্ষ করেন যে সাধারণ মানুষ থেকে শুরু করে বাড়ির আশেপাশের মানুষও তাকে প্রত্যাখ্যান করেছেন। পুলিশ এবং আইপ্যাকের ওপর ভর করেই এতদিন রাজনীতি চলেছে বলে তোপ দাগেন তিনি। ভেতরে থাকবেন কি বাইরে থাকবেন, অভিষেককে প্রতিষ্ঠিত চোর কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
গত 15 বছর ধরে রাজত্ব করা তৃণমূল জামানার ইতি হয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যের রাজনৈতিক পালাবদলের দরুন বিজেপি সরকার গড়ার পর থেকেই কিছুটা হলেও ব্যাকফুটে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যের দ্বারা মাঝে মধ্যেই আক্রমণের ফলায় বিদ্ধ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি কালীঘাট তৃণমূলের অনেক নেতাই তার সমালোচনায় সরব। এমতো অবস্থায় আজ বিধানসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্য নিয়ে কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি। ডিজে মামলায় বেশ বেগ পেতে হচ্ছে তাকে, আর আজ তার সেই ডিজে বাজানো মন্তব্য নিয়েই বিধানসভায় দাঁড়িয়ে কটাক্ষ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, ভোট লড়ুন, কোথায় থাকবেন দেখুন, ফলতার মতো দূরবীন লাগবে খুঁজতে। কালকে অনেক বড় বড় কথা বলেছেন। আই শুভেন্দু অধিকারী, আই অমিত শাহ কি বলেছিলেন? ডিজে বাজাবেন? 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে। ডিজে বাজিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের লোকেরা, আর সরকার ভদ্র আছে বলে এখনও প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়াতে নাড়াতে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রীর তীব্র কটাক্ষ। প্রতিষ্ঠিত চোর ভেতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন। 40% মুসলিম ভোট আছে, তারপরও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি মিলিয়ে নেবেন আপনি। আপনার অবস্থা ওই শওকত পুষ্পার থেকেও খারাপ হবে। এখানেই শেষ নয়। বিধানসভায় আজ একের পর এক ইস্যুতে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিশানায় বিগত রাজ্য সরকার। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, পুলিশকে কোথায় নিয়ে গিয়েছিলেন? এই ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশানা পশ্চিমবঙ্গে থাকবে না। আমার দায়িত্ব। আমি আজকে বলছি, ফলতা তো পেহলে ঝাঁকি হ্যাঁ, রেজিনগর নন্দীগ্রাম বাকি হ্যাঁ। আজ শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চড়া সুরে তিনি বলেন, আর একজন বলেছেন আমি ফিরে আসব, সবাই গদ্দার, সব চোরেরা নাকি ওদিকে চলে গেছে। ভাবতে পারেন কি রুচি? আপনি এত বড় নেত্রী, মিত্র ইনস্টিটিউশনের 4টি বুথেই হেরেছেন আমার কাছে। পাশের বাড়ির লোক ভোট দেয় না, আপনি নাকি জননেত্রী। একটা সময় ছিলেন যখন অটলজি আপনাকে আশীর্বাদ করেছিলেন। অমরনাথের যাত্রাপথে নিরাপত্তার বলয় ভেদ করে জঙ্গি হামলা। অনন্তনাগে গুলিতে ঝাঁঝরা পুলিশকর্মী। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে তীর্থযাত্রীদের সুরক্ষায় মোতায়েন থাকা নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে হামলা চালালো একদল জঙ্গি। এই অতর্কিত গুলিবর্ষণে এক পুলিশকর্মী প্রাণ হারিয়েছেন। যাত্রা শুরুর আগে থেকেই সতর্কতা ছিল, সেই মতো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। এরপরও এমন ঘটনাকে কেন্দ্র করে গোটা উপত্যকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। আততায়ীদের খোঁজে ইতিমধ্যেই পুরো এলাকা ঘিরে ফেলে বড়সড় তল্লাশি অভিযান শুরু করেছে যৌথ নিরাপত্তা বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই বুধবার দুপুরে অনন্তনাগের লালচক এলাকায় টহলদারির দায়িত্বে ছিলেন নিরাপত্তা রক্ষীরা। দুপুর 12:30 নাগাদ হঠাৎই তাদের ওপর এলোপাথারি গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। এই আচমকা হামলায় গুরুতর আহত হন আশিক হোসেন কুরেশি নামে এক হেড কনস্টেবল। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় অনন্তনাগ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। হামলাকারীদের দ্রুত খুঁজে বের করতে এলাকাটি সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে বলে এবং চলছে চিরুনি তল্লাশি। উল্লেখ্য, অমরনাথ যাত্রার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ হল অনন্তনাগ জেলা। প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী ওই পথেই অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা হন। সাধারণ তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ওই সময়ে পুরো এলাকাটিকে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। এত নজরদারির মধ্যেও কিভাবে জঙ্গি হামলা ঘটল তা নিয়েও প্রশাসন ও সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। তবে স্বস্তির বিষয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে প্রশাসনের নির্দেশে বর্তমানে অমরনাথ যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই নির্মম ঘটনার পর উপত্যকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যে বা যারা এই কাপুরুষোচিত হামলার পেছনে জড়িত তাদের কাউকেই রেয়াত করা হবে না এবং দ্রুত উপযুক্ত জবাব দেওয়া হবে। এবারের যাত্রায় শুধুমাত্র সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স বা আধা সেনায় মোতায়েন করা হয়েছে। 670 কোম্পানিরও বেশি সিপিএফ এর পাশাপাশি জম্মু কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার জওয়ানরাও রয়েছেন সুরক্ষার দায়িত্বে। সব মিলিয়ে প্রায় 1 লক্ষ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। মূলত পাহাড়ি, দুর্গম ও উঁচু এলাকাগুলোতে সেনা মোতায়েন করা হয়, যাতে কোনোভাবেই কোনো জঙ্গি অনুপ্রবেশ বা নাশকতামূলক ঘটনা না ঘটতে পারে। সেই সব নিরাপত্তা ব্যবস্থার পরও অঘটন অমরনাথ যাত্রায়। পুলিশের নতুন নিয়োগ 20,000, ঘুষ নিলেই ফোনে অভিযোগ। বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর। তৃণমূল কংগ্রেসের জামানায় রাজ্য পুলিশের কোনো প্রকৃত উন্নয়ন তো হয়নি, উল্টে তৈরি করা হয়েছিল হাজারো ফাঁকফোকর। বুধবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে পুলিশ বাজেটের জবাবি ভাষণে এই চরম অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন, রাজ্যে নতুন সরকার গঠনের পর এখন থেকে পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ আধুনিক ও স্মার্ট করে তোলাই নতুন সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য পূরণে পুলিশে কর্মী সংকট মেটাতে 1 লপ্তে 20,000 নতুন কনস্টেবল নিয়োগের মহা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি দুর্নীতিগ্রস্ত ও ঘুষখোর পুলিশকর্মীদের রুখতে একটি বিশেষ ডেডিকেটেড কন্ট্রোল রুম খোলার কথাও জানান তিনি। তৃণমূলের বিগত শাসনকালকে তীব্র আক্রমণ করে শুভেন্দু দাবি করেন, আগের শাসক দল সাধারণ মানুষ বা বিরোধী শিবিরের মতামত দেওয়ার অন্যতম সুযোগ পর্যন্ত দেয়নি। বিগত 13 বছর ধরে স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে রাজ্যবাসীকে বঞ্চিত করে রাখা হয়েছিল। শুধু তাই নয়, আগের সরকার তড়িঘড়ি বাজেট গিলোটিনে পাঠিয়ে দিত এবং দেশের নতুন কার্যকর হওয়া ভারতীয় ন্যায় সংহিতা পর্যন্ত মেনে চলেনি। পুলিশ দফতরকে কার্যত যতটা নিচে নামানো সম্ভব ছিল ততটাই নিচে নামিয়ে দেওয়া হয়েছিল। রাজ্যে পুলিশ নিয়োগ ও পরিকাঠামো প্রসঙ্গে শুভেন্দু আরও বলেন, বছরের পর বছর রাজ্যে পুলিশে স্থায়ী কোনো নিয়োগ করা হয়নি, কারণ স্থায়ী পদে নিযুক্ত আধিকারিকরা রাজনৈতিক প্রভুদের সব অবৈধ কথা শুনে চলবেন না। তাই কোনো যোগ্যতা বা সঠিক প্রশিক্ষণ ছাড়াই হাজার হাজার সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছিল। শুধুমাত্র রাজনৈতিক আনুগত্য বজায় রাখা আর তোলার কাজেই তাদের প্রধানত ব্যবহার করা হয়েছিল। বর্তমানে রাজ্য পুলিশে প্রায় 43,073টি পদ খালি রয়েছে। সেই শূন্য পদ পূরণ করতেই এবার তড়িৎ গতিতে পদক্ষেপ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন, আসন্ন দুর্গাপুজোর আগেই প্রশিক্ষণ শেষে প্রায় 16,000 নতুন কনস্টেবল সরাসরি রাস্তায় নেমে শান্তি শৃঙ্খলা রক্ষার কাজ শুরু করবে। সব মিলিয়ে ধাপে ধাপে মোট 20,000 পুলিশকর্মী নিয়োগ করা হবে। এছাড়া কেবল পুলিশ নিয়োগই নয়, বিভিন্ন থানায় বারাক নির্মাণ, পুলিশ কর্মীদের উন্নত রান্নাঘর, বকেয়া ডিএ, সঠিক পে কমিশন এবং স্বচ্ছ বদলি নীতি কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।